আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন, যে কোনো একটা সফলতার বাংলাদেশের সিনেমা সাথে সাথে ছড়িয়ে সারা একটা বিশ্বে কালো ছায়াও সেটা কিন্তু সারা চলতে বছর থাকে। ধরে, তাহলে আপনি কেন সিনেমা রিলিজ করার কথা প্রযোজকদেরকেও বলেন না? সাথে চরকি এবং এসবিএফ এর মতো তিনটি জায়ান্ট প্রতিষ্ঠান একসাথে যুক্ত হয়েছিল। সেদিনে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এমন কিছু একটা ঘটতে চলেছে। অপেক্ষা করতে করতে আমিও ক্লান্ত, বাট তুফান এতটা যেন উড়ে যাচ্ছে তুফানের তোড়ে। তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন? ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব, আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না। আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন, যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন? ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব, আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না। আর সেই ভাইবটা আমি কিন্তু এবার কোশ্চেনে আসে, অ্যান্সারে আসে, সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন, আমি একটু আগেও বলেছি, টিজার রিলিজের পর, ট্রেলার রিলিজের পর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা, সেটা রিভিউ করছে আমেরিকানরা, হোয়াইটরা, অস্ট্রেলিয়ান হোয়াইটরা। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। থ্যাংক ইউ। তাই বলে তো। হ্যাঁ, আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো। আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন, কিন্তু বসে যাব, কিন্তু ভালোবেসে বলতে হবে। ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল, আর তাই জন্যই হ্যাঁ বলা। বিশ্বাস করুন, আমি গল্পটাও শুনি। দ্যাটস ওয়াই, ইট ওয়াজ দ্য রিজন। শুধু সাকিব ভাইয়ের সিনেমা রিলিজ করার জন্য শুধু 2 ঈদে আমরা সিনেমা হল খুলি, এরকম প্রায় 60-70টা হল। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য। আপনাদের সঙ্গে তো আমাদের একটা আন্তরিকতা সম্পর্ক, সো সেই সম্পর্কটা রেখে অবশ্যই, যেহেতু আপনি মাইক্রোফোনটা হাতে নিয়েছেন, আপনার প্রশ্নটা শুনতে চাই আমরা। আমি নেবো এখানে। চেয়ারগুলো সরাতে হবে, চেয়ারগুলো। কারা আছেন দায়িত্বে এখানে? আচ্ছা, চেয়ারগুলো নামাতে হবে। কে আছেন এখানে স্টেজে কাজের ক্ষেত্রে? ওকে, আমরা আসলে এটা আমাদের অফিসিয়াল ফটো নিচ্ছি তুফানের, এবং তুফানের মেইন যারা রয়েছেন সেই তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ঘোরা ঘোরা পিয়াস ভাই মঞ্চে আসুন। এসবিএফ এবং চরকি যারা আছেন, এসবিএফ এবং চরকি যারা আছেন। আচ্ছা, এক মিনিট। হ্যালো হ্যালো, আচ্ছা এক মিনিট। মনির, আপনারা যদি আমাদেরকে যেতে দেন তাহলে আমরা যেতে পারবো, নাহলে কিন্তু আবার ধাক্কাধাক্কিটা হবে, শুরুর মতো আবার হবে। তো আমাদেরকে রাস্তা দেন, আমরা যাই ওখানে, তাহলে আমাদের ওই ঝামেলাটা হবে না, নাহলে কিন্তু আবার ওই ঝামেলাটা হবে। রাস্তাটা দেন, এই রাস্তাটা সবাই একটু প্লিজ দেন সাকিব ভাইকে, প্লিজ।
আপনারা ছবি তুলেন, রাস্তা দেন, আর কারো গায়ে, সাংবাদিকদের গায়ে যেন হাত না লাগে প্লিজ। হ্যাঁ চলো।